নমস্কার, আমি সাথী। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছে করবে, সাথী কুকিং চ্যানেলটি সার্চ করুন এবং আমার সমস্ত রান্না সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ আমি বানাবো নরম তুলতুলে নান। এটা আপনারা মনের মতো রেসিপি দিয়ে পরিবেশন করতে পারেন। আর এই রুটিটা সাধারণত ইস্ট দিয়ে বানানো হয়ে থাকে। এর জন্য আমি 1 কিলো ময়দা নিয়ে নিয়েছি। আর স্বাদ হবে দোকানের মতো খেতে। আমার দেখে নিন আমি এখানে কি নিচ্ছি। আমি এখানে 1 কিলো ময়দা নিয়ে নিয়েছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে নুনটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি ময়দার সাথে। এবার এর মধ্যে আমি দেব হালকা উষ্ণ গরম করা দুধ, তার সাথে ইস্ট আমি দেব 1.5 চামচ মতো। আমি যেহেতু 1 কিলো ময়দা নিয়েছি, এই জন্য আমি 1.5 চামচ মতো ইস্ট দিচ্ছি। দেখো, এই দুধের সাথে ইস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব। ইস্টটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ময়দাটা ভালো করে ডো করে নেব। আগে থেকে আমি লবণ দিয়ে রেখেছিলাম। এরপরে একটু তেল দিয়ে দিলাম আমি 2 চামচ মতো। আর তেলটা ভালো করে মিক্সড করে নেব। এবার ওর মধ্যে আমি আগে থেকে যে মাখিয়ে রেখেছিলাম দুধ আর ইস্ট, ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে ময়দাটাকে মেখে নেব। আর যত ভালোভাবে মাখবে তত কিন্তু ভালো হবে নান। দেখো, আমি ভালো করে ময়দাটা ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। দেখো, অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। এবার আমার মাখানো হয়ে গেছে। দেখো, খুব সুন্দর করে ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। এবার আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। যদি আপনাদের হাতে সময় থাকেন তাহলে 3 থেকে 4 ঘন্টা রাখতে পারো। আমি 1 ঘন্টার পরে ফিরে এলাম। ঢাকা দেওয়ার ফলে দেখো ময়দাটা খুবই নরম হয়ে যায়। ইস্ট দেওয়ার কারণে ময়দাটা অনেক ফুলে উঠেছে। এবার আমি হালকা হাতে তেল লাগিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে নেব। এখন ভালো করে মেখে নিচ্ছি। আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে জায়গাটা আমার ছোট হয়ে গেছে, কারণ ময়দাটা অনেকটা তো ফুলে গেছে, আরও বেশি হয়ে গেছে। এই জন্য আমি যেখানে নানটা তৈরি করব সেখানে চলে এসেছি। ওইখানে এসে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। এবার দেখো, আমি ডো কেটে নেব। লুচির থেকে একটু বড় ডো করব, কারণ এটা একটু লুচির মতো পাতলা হবে না। এটা লুচির মতো পাতলা না বেলে একটু মোটা করে এটা আমি বেলবো। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি গোল করে ভালো করে চ্যাপটা করে আমি বেলে নিচ্ছি। এটা আমি একটু রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখো, এই দেখো কত মোটা করে বেলেছি। এবার এগুলো ভাজার জন্য আমি আগে থেকে তাওয়া বসিয়ে রেখেছিলাম। এই যে গরম হয়ে গেছে তাওয়াটা আমার। এখানে কিন্তু আমি তেল ইউজ করব না, কারণ এইগুলো কালকে তোমার দাদাভাই এক জায়গা যাবে, ওইখানে নিয়ে যাবে। ওই জন্য এতে আমি তেল বা ঘি কিছুই দিচ্ছি না, শুধু একইভাবে আমি তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি। আর তোমরা চাইলে ঘিও দিতে পারো আর তেলও দিতে পারো। আমি এখানে কিছুই ব্যবহার করছি না। এখন আমি আলতো হাতে হালকা চেপে চেপে করে ভেজে নিচ্ছি। গ্যাসটা খুব লো করে
হালকা চেপে চেপে ভেজে নিচ্ছি। দেখো আলতো হাতে চাপ দিচ্ছি হালকা চেপে চেপে। এটা আমার হয়ে গেছে। এই দেখো আর একটা ভেজে দেখালাম, বুঝেছো? খুব সুন্দর, ভিতরটা সফট হয়ে গেছে। ঠিক আছে, কত সুন্দর ফুলে গেছে, খুব সুন্দর হয়ে বেশ কত সুন্দর নান হয়ে গেছে। দেখো ফুলে গেছে কত সুন্দর দুপাশে। আর এই নান পরিবেশন করে ফেলুন যে কোনো সবজির সাথে। আর এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন।